হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। দেখুন, এই বড় বড় আলুগুলো নিয়ে নিয়েছি, এবার কেটে নেব। আজকে হচ্ছে আমাদের বাড়িতে আলু পোস্ত, তার জন্য এই আলুগুলোকে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমরা আলুগুলোকে এইভাবে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। সব কটা আলু এইভাবে সেমভাবে কেটে নেব। বন্ধুরা, আমাদের আলুগুলোকে সুন্দর করে চৌকো চৌকো করে কেটে নেওয়া হয়েছে। দেখুন, এবার এটাকে আমরা প্রেসারে সিদ্ধ করতে দেব। প্রেসার কুকার নিয়ে নিয়েছি, তার মধ্যে আলুগুলোকে দিয়ে দিলাম, মতো নুন দিয়ে দিলাম, আর এটাতে জল দিয়ে দিলাম। বন্ধুরা, সিদ্ধের জন্য পরিমাণ মতো জল দিয়ে নিলাম, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিলাম। তারপর প্রেসারের ঢাকনিটা ভালো করে আটকে দিয়ে গ্যাসে চাপিয়ে দেবো এটাকে। বন্ধুরা, প্রেসার কুকারটা গ্যাসে চাপিয়ে দিয়েছি। এবার সিটির জন্য আমরা ওয়েট করব। সিটি উঠবো করছে, সিটি দিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমাদের আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এটাকে এবার আমরা রেখে দেব। তারপরে আমরা সিলে গিয়ে পোস্তটা বেটে নিয়ে আমরা সিলেতে এবার পোস্তটা বেটে নিচ্ছি। দেখুন, ভালো করে বেটে নেওয়া হোক। এই পোস্ত বাটা হয়ে গেছে, আর একটু বাটলেই হয়ে যাবে। বন্ধুরা, আমাদের পোস্ত বাটা হয়ে গেছে, আর ওদিকে আলু যে সিদ্ধ করা আছে। এবার গ্যাসে কড়া চাপাবো। বন্ধুরা, আমরা গ্যাসে একটা কড়া চাপিয়েছি, এটা গরম হোক। তারপর সরষের তেল দেব ফোড়ন দেওয়ার জন্য। তেল দিয়ে দিয়েছি আমরা কড়াতে, এটা গরম হোক, তারপরে পাঁচফোড়ন দেব। দেখুন বন্ধুরা, আমাদের তেলটা গরম হয়ে গেছে, আমরা পাঁচফোড়নটা দিয়ে দেবো তেলে। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। তো ফোড়নটা হয়ে এলে সিদ্ধ আলুগুলো দিয়ে দেবো। এবার ফোড়ন হয়ে এসেছে, এবার সিদ্ধ আলুটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমরা সিদ্ধ আলুগুলো দিয়ে দিয়েছি, আর ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। অল্প একটু সামান্য জল দেব। সামান্য জল দিয়ে একটু ফুটে গেলেই এটাতে আমরা পোস্ত অ্যাড করে দেব। দেখুন বন্ধুরা, পোস্তটা দিয়ে দিয়েছি, ফুটে গেছে। ওটা এবার আর একটু জল দেব বাটিটাতে, দিয়ে ভালো করে একটু যে পোস্তটা লেগে আছে সেটাকে ভালো করে ঘুরিয়ে দিয়ে দেব। পোস্ত আর লঙ্কা বাটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে পোস্তটা উপর থেকে নিচে অবধি ঠিক মতো মিক্সড হয়ে যায়। একটু ফুটে যাক। কত সুন্দরভাবে ফুটে গেছে, আর জল ঝরা ঝরা হয়ে গেছে, টাইট টাইট হয়ে গেছে। আমাদের আলু পোস্তটা হয়ে গেছে। একটা এবার বাটিতে রেখে ঢেলে পরিবেশন করব। পুরা আমাদের আলু পোস্ত রান্না হয়ে গেছে। রান্নাটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে এসে জানান, আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটাও এসে জানাবেন। আর আমার কাছে নতুন নতুন রান্নার রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে হবে, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান একমাত্র আপনার কাছেই আগে যায়। তার জন্য আর আমাকে এগিয়ে যাওয়ার জন্য আরও আশীর্বাদ করুন। ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ বন্ধুরা।